মাটি থেকে জন্ম তোমার, এই মাটি থেকে জন্ম তোমার, মাটির ভিতর যাবে, মাটি থেকে একদিন তুমি আবার উঠিবে। কথা কোন ঠিক না ঠিক? কবরে থাকবে না এয়ার কন্ডিশন, নরম বিছানা পাইয়া তুমি আরাম করছো মন, কবরে থাকবে না এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। কথা কোন ঠিক না ঠিক? কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। দাও যত চান্দি সোনা মুনকার নকির ঘুষ খাবে না, দাও যত চান্দি সোনা মুনকার নকির ঘুষ খাবে না। মাওলানা কয় বন্ধ করে দিবে টেলিফোন, কবরে থাকবে না এয়ার কন্ডিশন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা যারা ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ যারা অর্জন করেছ, ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকতে বললেন, কি জন্য পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন? মুসলমান, আমাদের পিছনে বিশাল বড় একটা শক্তি আছে, আমাদের পিছনে বিশাল বড় একটা শত্রু আছে, যেই শত্রু মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে ধোঁকা দিয়া বোকা বানায়া ঘোলা পানি খাওয়ায়া আমাকে আপনাকে জাহান্নামের আসামি বানাবে। সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ইমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ইসলামের মধ্যে ঢোকো। ইসলামের মধ্যে তোমরা যদি না ঢোকো, তাইলে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদারগণ, শয়তান তোমাদেরকে যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান তোমাদেরকে যদি ধোঁকা দেয়, তাইলে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা হইয়া তোমরা অবশ্যই জাহান্নামের আসামি হইয়া যাইবা। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঈমান কত বড় একটা দামি দৌলত। আমার বন্ধুগণ, ঈমানের মতো শক্তিশালী, ঈমানের মতো আমার বন্ধুগণ সুপ্রিম পাওয়ার, এমন কোন শক্তি আমার বন্ধুগণ কোন বস্তুর মধ্যে নাই। ঈমানের বলে যারা বলিয়ান হবে, ঈমানের দলে আমার বন্ধুগণ যারা ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ডাকতে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমরা যেহেতু প্রথম নম্বরে ঈমান আনয়ন করে তোমরা যারা দামি হয়েছ, তোমরা যারা ঈমানের বলে বলিয়ান হয়েছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা ইসলামের মধ্যে ঢোকো। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম আমার বন্ধুগণ এমন একটা কর্ম। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইসলাম কোনো মানুষের বানানো কোনো ধর্ম নয়, ইসলাম কোনো মানুষের মতাদর্শ নয়, একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম আমার বানানো ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার ধর্ম? জোরে কোন। আল্লাহর নাম বলতে কারো কোনো সমস্যা আছে? মর্দে মুজাহিদের মতো, মুসলমানের সন্তানের মতো গর্জন দিয়ে বলতে হবে, ইসলাম কার ধর্ম? কার মনোনীত ধর্ম?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম ধর্ম বাদ দিয়া যদি কোনো ব্যক্তি আকাশ সমতুল্য যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বললেন, নবী গো, ওইটা আমার কাছে গ্রান্ট হবে না, গ্রান্টেড হবে না, ওটা বাতিল বলে গণ্য হবে। ধরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। তার নবীকে বললেন, নবী গো, ইসলাম বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, যেটাই মনে করুক না কেন, তার সেটা আমার কাছে কবুল হবে না। তোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যারা এখানে আসছি, আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, কি বলেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। এখানেই ফেল করতেছেন, প্রশ্ন করতেছে আমার ধর্মের নাম কি, বলে আল্লাহ। কবরের বছর প্রশ্ন করবে মান রাব্বুকা, তখন তো খবরই নাই। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের প্রশ্ন আমাকে আপনাকে জানতে হবে। কবরের মধ্যে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করতে হবে। এই 3টার প্রশ্নের সঠিক উত্তর আমাকে আপনাকে দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? আমি আপনি যখন মানুষ মারা যায়, তখন কিন্তু আমি আপনি মাটি দেওয়ার জন্য যাই। ঠিক না বেটি? আমার দিকে তাকান, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কোনো একটা বিষয়ের উপর কথা বলার জন্য চেষ্টা করি। তো আজকে আপনাদের এখানে যেই বয়ানটা করব, ইতিপূর্বে বয়ানটা আমি কোথাও করি নাই। তার কারণ প্রত্যেকটা বয়ান আমার মিডিয়াতে আছে। ভাই আমার বন্ধু, মাইকে ডিস্টার্ব করে না ভাই, বন্ধ করা, আগেটা ভালো ছিল। মাশাআল্লাহ, সবাই কোন আমিন, আল্লাহুম্মা আমিন। মানুষ যখন মারা যায়, এই সংবাদটা আমরা যখন কানে শুনি, তখন আমাদের মনে হয় খুব আনন্দ লাগে, শান্তি লাগে। আহারে, মানুষ যখন মারা যায়, তখন আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। আহারে, আমার এক ভাই মারা গেল। ঠিক না ভাই? ঠিক। সেদিনকেই দেখলাম ওয়াজ করতে করতে ওয়াজের মঞ্চে আমার এক ভাই মারা গেল। আবার সেদিন গত কয়েকদিন পূর্বে আমি মাহফিল শেষে যখন মাদ্রাসায় আসছি, রাত্র 11:30 বাজে। 2.5 বছরের একটা মেয়ে, একটা কন্যা সন্তান মারা গেছে। রাত্র 11:30টায় জানাজা করে তাকে রাত্রিতেই মাটি দিছি। এই তালিকায় আমার আপনার নাম আছে না নাই? আছে। তাহলে কবরে কি হবে আমার আপনার, এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইর, আমার বন্ধুগণ, যেই দিন আমি আপনি মারা যাব, আমার গায়ের মধ্যে যতই দামি পোশাক থাকুক না কেন, আমার আপনার গায়ের মধ্যে কিন্তু বাদান সেলাই করা জামা কাপড় আছে। আমার ভাইরা, এই সেলাই করা জামা যখন আমি আপনি মারা গেছি, এই জামা কিন্তু আর বোতাম খুলে কিন্তু খুলতে পারবে না। ব্লেড দিয়ে কাটবে, কেচি দিয়ে কাটবে, তারপরে আমার আপনার গায়ের জামা এমনভাবে খুলবে, হাতে যদি দামি কোনো ঘড়ি থাকে, সেই দামি ঘড়ি আমার বন্ধুগণ খুলে নেবে। আমার মা বোনেরা রে, রঙিন শাড়ি পইরা তুমি স্বামীর ঘরে আসছো, কোন দিন জানো সাদা মার্কিন কাপড় পরে ঘর থেকে বাহির হওয়া লাগে। মুসলমান ভাইরা রে, হাতের মধ্যে আংটি থাকলে আংটি কিন্তু খুলে নিবে, গায়ের মধ্যে জামা থাকলে জামা খুলে নিবে। একদম 3খানা সাদা মার্কিন কাপড়, সেলাইবিহীন কাপড় আমাকে আপনাকে পরিধান করায়া দিবে। ও বন্ধুরে, সেলাইবিহীন সাদা মার্কিন কাপড় যেই দিন আমাকে আপনাকে পরায়া দিবে, ওই মাইয়াটা তখন কান্দে আর কয়, এই দামি কাপড় আমার গায়ের থেকে খুলে নিয়া আমারে কম দামি একটা কাপড়, সাদা মার্কিন কাপড়, যেইটা জিন্দেগিতে আমি কোনোদিন কিনি নাই। মানুষ যতই গরিব হোক না কেন, যতই দরিদ্র হোক না কেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনোদিন কোনো ব্যক্তি কিন্তু বাদান সাদা মার্কিন কাপড় দিয়ে কিন্তু জামা বানায় না। তার ছেলে মেয়েদেরকে কিন্তু এই কাপড় দিয়ে জামা বানায়া দেয় না। কিন্তু বাজান রে, এই সাদা মার্কিন কাপড় যেই দিন সেলাইবিহীন কাপড় পরায়া দেবে আমাকে আপনাকে,
বড়ই পাতার গরম জলে যখন গোসল করাবে, গোসল করানোর পর সাদা মার্কিন কাপড় দিয়া ঢাকিয়া যখন ওই যে চার বিহারার পালকির মধ্যে উঠাইয়া আমাকে আর আপনাকে টান টান করাইয়া সবাই রেখে দিবে, মাত্র এই চেহারা বাহির করে রাখবে আমাকে আপনাকে জীবনের শেষ দেখার জন্য। কত মানুষ আসবে গো, হুমরি খায়া পড়বে এক নজর আমাকে আপনাকে দেখার জন্য। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন যেই দিন আসবে আমাকে আপনাকে দেখার জন্য কত আপনজন আসবে, চোখের মধ্যে পানি নিয়ে চোখের পানি মুছতে মুছতে যখন তারা চলে যাবে, সেই দিন আমি আপনি কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, মুখ আছে কিন্তু কথা বলতে পারবেন না, হাত আছে কিন্তু নাড়াচাড়া করাইতে পারবেন না। আমার ভাইরা, যখন আমাকে আপনাকে সুন্দর করে গোসল করায়া এইবার বাজানের সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে, সময়টা এত কম হয়ে যাবে গো, মানুষ সবাই তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি করে এখন বাড়ির থেকে বাহির করো, তাড়াতাড়ি করে মাইয়ারটা বাড়ির থেকে আঙ্গিনার থেকে নামাও, চারজনে কান্দে নিয়া যখন বাজানরে জানাজা যেই জায়গায় পড়ানো হবে ওই জায়গায় যখন নিয়ে যাবে, জানাজা নামাজের আগ মুহূর্তে কত বন্ধু আসবে, কত বন্ধু বান্ধব আসবে, সবাই বলবে ভাই রে, এই লোকটার সাথে আবার কঠিন সম্পর্ক ছিল, আমার গভীর সম্পর্ক ছিল, আমার এই একটা নজর দেখতে দাও, আমার এই একটা নজর দেখতে দাও। আমার বন্ধুগণ, কেউ কেউ বলবে ভাই সময় নাই, তাড়াতাড়ি করে দেখে নাও, তাড়াতাড়ি করে কাতার সোজা করে নাও। মুসলমান বন্ধুরে, ওই সময় খুব তাড়াতাড়ি করে যখন আপনাকে এক নজরও দেখবে, কেউ কাঁদবে আমার বন্ধুগণ, কেউ আবার কাতার সোজা করবে। আপনার ছেলে মেয়েরা পাগলের মতো মাটিতে গোড়াগড়ি দিয়া, ধুলাতে গোড়াগড়ি দিয়া কাঁদতে থাকবে আর বলবে আব্বু গো, তুমি কোথায় চলিয়া গেলা? আজকের পর থেকে আমরা আর কাকে আব্বু বলে ডাকব? আজকের পর থেকে আমরা আর কোথায় আব্বু পাব? আমাদের জন্য হাটে থেকে, দোকান থেকে কে সদাই এনে দিবে? ঈদের আগ মুহূর্তে তোমার কাছে কত বায়না করতাম আমাদের জন্য, নতুন কাপড়ের জন্য, নতুন জামার জন্য, কিন্তু বাবা তুমি আজকে চলিয়া গেলা। মুসলমান ভাইরা রে, স্ত্রী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, মা বাবা কাঁদবে, কেউ বলবে না একবার রাখো, একটু পরে দাফন করো, একটু পরে জানাজা করো। খুব তাড়াতাড়ি করে আপনাকে আমাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, জানাজা নামাজ সম্পূর্ণ হওয়ার পর এইবার চারজনে আমার বন্ধুগণ চার কর্নারে ধরবে, চার কর্নারে ধরিয়া যখন কবরস্থানের সামনে নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাইয়া এইবার ডাকতে বলবে তিনজন তাড়াতাড়ি করে কবরের মধ্যে নামো। কথা কন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তিনজন ব্যক্তি যখন তার কবরের মধ্যে নামবে, এইবার তিনজনে ধরিয়া ওই মাইয়ারটাকে, লাশটাকে যখন কবরের মাটিতে টান টান করে শোয়া দেয়। আমার ভাইরা, আমার বগুড়া জেলার বাবাজিরা, আমার শেরপুর থানার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। বন্ধুরে, তিনজন ব্যক্তি যখন কবরের মধ্যে নামে, ওই মাইয়া তখন মনে করে হল এই দুনিয়াতে কত আমার বন্ধু ছিল, কত আমার আত্মীয় ছিল, কেউ তো আমার কবরের মধ্যে নামলো না। এই তিনজন মানুষ মনে হয় আমার জীবনের আখেরের সাথী হবে, এই তিনজন আমার কবরের সাথী হবে। আমার ভাইরা,
যখন তিনজনের ভিতরে একজন কিছুক্ষণের মধ্যে লাভ বেড়ে যখন উঠে যায়, দুইজন থাকে আর বাঁশের খাটটি গুলো বাজান আস্তে আস্তে যখন সাজাইতে থাকে, জায়গা যখন ছোট হয়ে যায়, কিছুক্ষণ পর আর একজন যখন লাভ দিয়ে উঠে যায় আর বুকের উপর হাত দিয়ে যখন দোয়া পড়তে থাকে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে এই দোয়াটা পাঠ করি, আমরা কি আর অর্থ বুঝি? সকলে বলেন বাজান, বুঝি? আজকে যদি আমাকে নামাজের কথা বলা হয়, বলে হুজুর যান আইতেছে, তাবলিগের জামাতের কাছে যাইতে বললে আপনি বলি হুজুর সময় নাই, ঠিক কিনা জোরে কন? কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, নবীজির আদর্শ, নবীজির সুন্নাত কোনো কিছুই আমরা মানলাম না, কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই কি বলতেছি? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা যখন কবরের মধ্যে রাখলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার এই বান্দাকে, তোমার এই গোলামকে তোমার নবীজির আদর্শের উপরে মাটি দিয়া তোমার রাসূলের মিল্লাতের মধ্যে তাকে আমরা ঢুকাইয়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো বাদান, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে, মৃত সন্তানকে যদি স্কুলে ভর্তি করার জন্য যায়, স্কুলের মধ্যে আমার বন্ধুগণ কলিজার টুকরা ছেলে অথবা মেয়ে মারা গেছে, ওই সন্তানকে নিয়ে আমার বন্ধুগণ কলেজ বলেন, ভার্সিটি বলেন, আর যাই বলেন না কেন, যখন ভর্তি করার জন্য যাবে, স্যারকে যদি ডাক দেয়, বলে স্যার গো, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানটা আপনার স্কুলের মধ্যে ভর্তি করিয়া নেন। মুসলমান বন্ধুরা রে, ওই সময় মাস্টারগণ আপনাকে ডাক দেয়, বলবে লোকটা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, মোরা সন্তানকে আপনি স্কুলের মধ্যে ভর্তি করার জন্য আনছেন, আপনার সন্তান তো আর কথা বলতে পারবে না, লেখাপড়া করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার সন্তান, আমার আপনার পিতা মাতাকে যখন কবরের মধ্যে নামানো হয় আর এই দোয়া যখন পাঠ করা হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বান্দা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো বাদান পশ্চিম দিকে কিবলা দিকে চেহারা করে তাকে রেখে আসলাম। ফেরেশতা আসার পর যখন তারে জাগ্রত করা হলো, যখন তাকে আমার বন্ধুগণ তাজা বানানো হলো, আল্লাহ পাকের বান্দাকে যখন রূহ তার ভিতরে ফিকে মারা হলো, আল্লাহর পয়গাম্বার বলেন, ওই মুর্দা ব্যক্তিকে যখন জাগ্রত করা হয়, তার স্মৃতিশক্তি, তার মেধা শক্তি এমন প্রখর করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে পৃথিবীর মানুষ তোমরা শোনো, একদম তোমরা ছোট থেকে 7 বছর বয়স থেকে 60 অথবা 70 বছর পর্যন্ত যতগুলো নেক আমল করছো, যতগুলো বদ আমল করছো, তুমি সবগুলো পাই টু পাই তুমি একদম বলতে পারবা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দেশে বাজান রে, যারা কোরআনের যারা হাফেজ হয়, কোরআনের আমার বন্ধুগণ যারা পণ্ডিত হয়, এদেরকে যখন বাদাম জিজ্ঞাসা করবেন তুমি অমুক জায়গা থেকে বলো, দেখবেন হাফেজ কোরআন যারা, প্রশ্ন করতে দেরি কিন্তু বলতে 1 সেকেন্ড দেরি লাগে না, একটা জবর, একটা নোক্তা, একটা পেশ পর্যন্ত তার ভুল হয় না। তার কারণ হলো আল্লাহ পাকের বান্দা 2 থেকে 3 বছর পর্যন্ত মেহনত করছে। 3 বছর মেহনত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু একটা যোগ্যতা, এমন একটা দক্ষতা, এমন একটা ক্ষমতা তাকে দান করেছেন, যার কারণে প্রত্যেকটি জায়গায় নির্ভুলে আল্লাহর বান্দা বলতে পারে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে জিন্দা করা হয়, জিন্দা করার পর এইবার রোমান ফেরেশতা আল্লাহ পাকের বান্দাকে ডাক দেয়, বলে রে আল্লাহর গোলাম, তুমি তো এইমাত্র দুনিয়ার থেকে দুনিয়ার সফর শেষ করে, দুনিয়ার সব সফর শেষ করিয়া এইমাত্র তুমি কবরের জগতে আইলা, আমি এখন তোমাকে
জিজ্ঞাসা করি, তুমি তোমার একদম 7 বছর বয়স থেকে 10 বছর বয়স থেকে তোমার 63 বছর হায়াতের জিন্দিগিতে তুমি কয়টা নেক আমল করেছো, কয়টা বদ আমল করেছো, সব তুমি আমার কাছে কাগজের মধ্যে লিখে দাও। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাকের ফেরেশতা জলিলুল কদর একজন ফেরেশতা, মহাসম্মানী একজন ফেরেশতা আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করবে, আমি আপনি তখন বলবো, ভাই রে আমি এখানে লিখে দিব কেমন করে? আমার হাতের মধ্যে কোনো কাগজ নাই, আমার হাতের মধ্যে কোনো কলম নাই, আমি কেমনে লিখব? কি দিয়া লিখব? কাতে লিখব? আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাকে ডাকতে বলবে, রে আল্লাহর গোলাম, তুমি আমার এই যে কাপনের কাপড় আছে, এই কাপনের কাপড়টাকে তুমি কাগজ বানাও। আল্লাহু আকবার। কাফন নামক এই কাপড়টাকে তুমি কাগজ বানাও, আর তোমার হাতের আঙ্গুলকে কলম বানাও, আর তোমার মুখের এই থুতুকে লালাকে তুমি কালিতে পরিণত করে তোমার জীবনের সমস্ত আমলগুলো তুমি লিখতে শুরু করে দাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই একটা ইতিহাস, এই একটা ঘটনা আমার আপনার প্রত্যেকের সামনাসামনি আছে। মুসলমান বন্ধুরা রে, অস্বীকার করার কোনো কায়দা নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিশ্বাস যদি নাই হয়, ময়রা দেখেন সত্য না মিথ্যা, সেই দিন মনে পড়বে ওই যে সিরাজগঞ্জের ইসমাইল হোসেন সিরাজি এই বয়ানটা করছিল। আজকে দেখতেছি, আমি বাস্তবে দেখতেছি। আমার ভাইরা আমার বন্ধুগণ, কার জন্য যেন বাজান নেয় ওই জংলার বাস আমার বন্ধুগণ প্রস্তুত হয়ে রয়েছে। কার জন্য যেন সাদা মার্কিন কাপড় দোকান পর্যন্ত আমার বন্ধুগণ চলিয়া আইছে। কার জন্য যেন মসজিদের পালকি অপেক্ষায় আছে। কিন্তু বাজান, আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য বলবো বাজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আর আপনাদেরকে শেষ বয়ান মনে করে বাজান বয়ানটা শুনতে হবে। জীবন কত কাটাইলা, জীবন কোথায় কোথায় ব্যয় করলা, কিন্তু বাজান রে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের গোলামির মধ্যে এখনো নিজেকে সামিল করতে পারলাম না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সময় বড় স্বল্প, অল্প সময়ের মধ্যে বাদান ফিনিশিং দিয়ে বিদায় হয়ে চলে যাব। আল্লাহর বান্দাকে যখন বলবে, রে আল্লাহর গোলাম, তুমি তোমার হাতের আঙ্গুলটার কলম বানাও, তুমি তোমার কাপড় নামক কাপড়টাকে তুমি কাগজ বানাও, আর তোমার জবানের লালা তুমি কালি বানাও। আল্লাহর বান্দা তখন বলবে, ঠিক আছে, আমি এবার লিখতেছি। আল্লাহর বান্দা আগেই বলেছি বাজান, এত জ্ঞান শক্তি দেওয়া হবে, এত স্মৃতিশক্তি, এত মেধা শক্তি বাজান দেওয়া হবে, যার কারণে আপনি মনে হয় দেখে দেখে আপনি কাগজের মধ্যে লিখতেছেন। মুসলমান ভাইরা রে, আপনার জিন্দিগিতে কোন জায়গায় একবার সুবহানাল্লাহ বলছিলেন? কোন জায়গায় একবার আল্লাহর নাম নিছিলেন? কোন জায়গায় বসে আমার বন্ধুগণ মাহফিলের মধ্যে বসে বয়ান শ্রবণ করছিলেন? কোন জায়গায় নামাজ পড়ছিলেন? কোন জায়গায় দান করছিলেন? কোন জায়গায় খায়রাত করছিলেন? সব পাই টু পাই আপনি একদম শুরু থেকে মৃত্যু পর্যন্ত লিখতে থাকবেন। লিখতে লিখতে যখন লেখা সম্পন্ন হয়ে যাবে, আপনার কলমটা তখন বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, যখন আপনার কলম বন্ধ হবে, ওই ফেরেশতা তখন বলবে, ভাই গো, তোমার কলম কেন বন্ধ হলো? আমি তখন বলবো, আমার আর কোনো নেক আমল তো আমার আর মনে পড়ে না, আমি তো আর নেক আমল খুঁজে খুঁজে পাই না। এইবার ফেরেশতা ডাকদা বলবে, বন্ধুরে, তাইলে তুমি যে বদ আমল করেছ, তুমি যে অন্যায় অপকর্ম করেছ, এইটা তোমার হাতে তুমি এবার লিখে দাও। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা এইবার চোখের মধ্যে পানি ফেলতে থাকবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ
আমি যদি আগে জানতাম এইগুলো আমার হাত দিয়ে আমাকেই লিখতে হবে, তাইলে আমি কোনো দিন আমি অন্যায় করতাম না, আমি কোনো দিন নামাজ কাজা করতাম না, কোনো দিন মানুষের ক্ষতি করতাম না, অন্যায় করতাম না। মুসলমান বন্ধুরে, জিন্দেগিতে বাদান শুনছেন কিনা আমি জানি না ভাইজান, আল্লাহ পাক যেহেতু তার গোলামকে আপনাদের মধ্যে বাদান আনছে, এই জন্য ভাইজান সবাই দিলের কান লাগায়া কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাকের বান্দা চোখের মধ্যে পানি নিয়ে যখন কাঁদতে থাকবে, লিখতে যখন বাদান বিলম্ব হবে, লিখতে যখন দেরি হবে, এইবার ফেরেশতা তাকে মারার জন্য বিশাল বড় একটা বাদান যখন লোহার গরম হাতুড়ি যখন উঁচা করবে, আল্লাহর বান্দা ওই হাতুড়ি দেখিয়া, হাদিসের কিতাবের মধ্যে আছে উহুদ পাহাড়ের সমতুল্য বিশাল বড় হাতুড়ি দিয়া আল্লাহ পাকের বান্দাকে মারার জন্য যখন উদ্যত হবে, এই দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দা বলবে ঠিক আছে, আমি আমার জীবনের প্রেক্ষাপটে যতগুলো বদ আমল করছি আমি এখন লিখতেছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা চোখের ভিতরে পানি নিয়ে তখন কাঁদতে থাকবে আর লিখতে থাকবে, লিখতে 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 যখন সম্পূর্ণ লেখা শেষ হয়ে যাবে, মুসলমান বন্ধুরে, ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা ডাকদা বলবে, রে আল্লাহর গোলাম, তোমার কি লেখা সমাপ্ত হয়ে গেল? তোমার কি লেখা সম্পন্ন হয়ে গেল? আল্লাহর বান্দা ডাকদা বলবে, ভাই গ, আল্লাহ পাকের ফেরেশতা তুমি শোনো, আমার জীবনের যতগুলো বদ আমল করেছিলাম, আমার জীবনের যতগুলো নেক আমল করেছিলাম, আমি আমার হাত দিয়া সব লিখে সমাপ্ত করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা কি যায়? বোঝা যাচ্ছে? আপনার হাতে আপনি নেক আমলও লিখছেন, বদ আমলও লিখছেন। তাহলে জিজ্ঞেস করে জানতে চাই, আমি নিজের হাতে নেক আমল লিখলাম, বদ আমল লিখলাম, আমি কি এখন বলতে পারবো যে এগুলো আমার না? জোরে বলেন, সুযোগ আছে? লেখার অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমার ভাইর, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটি মানুষের গলার সাথে একটা করে তাবিজ থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার এই তাবিজটাকে খুলতে বলবেন। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি যখন এটা লিখে যখন সমাপ্ত করে ফেলেছি, ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করবেন? এই কাপড়টা, এই যে আমি যে এতক্ষণ লিখলাম, কাপনের কাপড়ে যে আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল লিখলাম, এইটা সুন্দর করে গুটাইয়া এটা আরেক পার্শ্বে কাপড়ের এরকম এক পার্শ্বে বাজানো থাকে না, মুড়ি থাকে না, এটা টান মেরে ছিঁড়ে একটা ফিতা বানায়া ওইটা সুন্দর করে তাবিজ বানায়া প্রত্যেকটি মানুষের গণ্ডদেশে গলার সাথে মেমোরি কার্ড ঝুলন্ত করা হবে। জোরে কোন সুবহান। আমি কি বানায় বলতেছি? আমি আমার দাদার কথা বলতেছি? ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে ঠান্ডা মাথায় বসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুন্দর করে এইটা গণ্ড দেশের সাথে ঝুলায়া দিবে, গোলার সাথে প্রত্যেকের নেক আমল বদ আমল ঝুলায়া দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাকে আপনাকে উত্তোলন করবেন, কিয়ামতের ময়দানে যেই দিন আমি আপনি হাজির হব, প্রত্যেকের গলার সাথে একটা করে বাজান এরকম গুটলি থাকবে, প্রত্যেকের একটা আমলনামা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দাগণ, তোমাদের প্রত্যেকের গলার সাথে একটা করে তাবিজ আছে, এইটা খোলো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক, আল্লাহু আকবার, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, পড়ো,
তোমার গণ্ডদেশে যে আমল নামা ঝুলানো আছে এইটা পড়ো, তুমি এবার তোমার বিচার নিজেই করো। তোমার বিচার করার জন্য তোমার আমল নামাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের মধ্যে এই কাণ্ড করবে, যখন নেক আমল বদ আমল গলার সঙ্গে ঝুলায়া দিবে, ভাই গো, এর কিছুক্ষণ পরে সব মানুষ যখন মাটি দিয়া আমাকে আপনাকে দাফন করিয়া যখন বাড়ি পর্যন্ত চলে যাবে, সব মানুষ বউ বাচ্চা নিয়ে আমার বন্ধুগণ আনন্দ সময় অতিবাহিত করবে। সবাই রাত্রিতে যার যার মতো আরামে আমার বন্ধুগণ ঘুমায়া যাবে। কিন্তু মুসলমান বন্ধুরে, যেই দিন আমাকে আপনাকে দাফন করল, যেই দিন আমার আপনার প্রথম রাত্রি কবরস্থানে অবস্থান হবে, আমার বন্ধুরে, আমার বউ আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার আব্বা আম্মা আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব আছে। সবাই দুনিয়াতে আরাম করবে, কিন্তু আপনারা যেদিন কবরে প্রথম রজনী, সেই দিন আপনার কি হবে? সেই দিন আপনার কি দুর্দশা হবে? যখন মুনকার নকির ফেরেশতা এরপরে আসবে, আসার পরে আমাকে আপনাকে আবার জাগ্রত করবে। জাগ্রত করার পর তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন বলবে, মান রব্বুকা, বলো তোমার সৃষ্টিকর্তা কে, বলো তোমার রবকে, দুনিয়াতে তোমাকে পাঠাইছিল কে, তুমি গোলামি করছো কার, আনুগত্য করছো কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের সাথে যাদের সম্পর্ক ছিল, আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, মুসলমান বন্ধুরে, সেই দিন প্রশ্ন করার সাথে সাথেই আপনার বলার জন্য বাজান প্রস্তুতি গ্রহণ করা লাগবে না। আল্লাহর ঘরের সাথে নামাজের সাথে সম্পর্ক রাখার কারণে প্রশ্ন করতে দেরি, অটোমেটিকলি আপনার জবান দ্বারা রবের কথা বাহির হইতে দেরি হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। পরপন্থে গানা নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরো না জীবনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল গরুস্থানে রে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, এই দুনিয়াতে সোজা পথে চলবেন না, এই দুনিয়াতে সরল পথে চলবেন না, বাঁকা পথে চলবেন। কবরের ভিতরে আপনাকে বাজান ওই কবরের মধ্যে এমন মারা মারবে, যেইখানে চিৎকার করলে কেউ শোনে না, যেইখানে কান্নাকাটি করলে কেউ দেখে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বার হাদিসের মধ্যে বয়ান করেছেন, সাহাবীরা তোমরা শোনো, কবরের মধ্যে যত ভয়ঙ্কর আযাব আমি পয়গাম্বার দেখেছি, এই রকম কঠিন শাস্তি, কঠিন আযাব আমি আর কোথাও দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মার খাওয়ার তাকবীর এগুলা, কথা কোন ঠিক না ঠিক? এরকম তাকবীর দিলে কব ওরা কিছু খায় নাই, 3 দিন ধরে খায় না, এদের মার, ঠিক না ঠিক? মুসলমানদের তাকবীর হবে সিংহের মতো গর্জন দিয়ে বলবে, আমার